নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12 এর ভাত মহর্ষিতা দেবীর লেখা এই ছোট গল্পটি আমরা আলোচনা করব। এই ছোট গল্পের বিষয়বস্তু, নামকরণের সার্থকতা এবং লেখক পরিচিতি সমস্ত কিছুই আমরা তোমাদের সামনে তুলে ধরব এবং এখান থেকে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন হতে পারে তাও আমরা তোমাদের সামনে বলবো। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা জানবো লেখক পরিচিতি, অর্থাৎ এখানে তো মহর্ষিতা দেবী লেখিকা পরিচিতি জানবো। তার জন্ম 1926 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2016 খ্রিস্টাব্দে। তার জন্ম বাংলাদেশের ঢাকায়। 1947 খ্রিস্টাব্দের 10 ফেব্রুয়ারি অভিনেতা, নাট্যকার, লেখক, ভারতীয় গণনাট্য সংঘের অন্যতম পুরোধা বিজন ভট্টাচার্যের সঙ্গে তার বিবাহ হয়। মহর্ষিতা দেবীর প্রথম মুদ্রিত লেখা রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থটি নিয়ে। তার প্রথম উপন্যাস নটি হুমায়ুন কবির সম্পাদিত চতুরঙ্গ পত্রিকা প্রকাশিত হয় 1957 খ্রিস্টাব্দে। গল্প, উপন্যাস, অনুবাদ, জীবনী ইত্যাদি মিলে মহর্ষিতা দেবীর বইয়ের সংখ্যা শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো অরণ্যের অধিকার, কবি বন্দঘটি, গান্ধীর জীবন ও মৃত্যু, অক্লান্ত কৌরব, চট্টিমুন্ডা ও তার তীর, তিতুমির, শ্রী শ্রী গণেশ মহিমা, 1084 মা ইত্যাদি। মহর্ষিতা দেবী শুধু লেখালেখিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, মানুষের লড়াইয়ে সামিল হয়েছেন তিনি। সারা জীবন তিনি আদিবাসী মানুষের কল্যাণের কথা ভেবে গেছেন। তার লেখাতেও সমাজের নিচুতলার মানুষের প্রতি বিশেষ মমত্ববোধ প্রকাশিত হয়েছে। এই ভাত গল্পটিতে তিনি সুন্দরবনের গরিব মানুষের জীবন এবং তাদের ক্ষুধা ও সংগ্রামের চিত্র তুলে ধরেছেন। এবার আমরা তোমাদের এই ছোট গল্প ভাত এর নামকরণের সার্থকতা একটু যাচাই করব। ভাত গল্পের নামকরণটি খুবই তাৎপর্যপূর্ণ। গল্পটিতে ভাত শব্দটি শুধুমাত্র খাদ্য হিসেবে নয়, বরং এটি একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি ক্ষুধা, অভাব, সামাজিক বৈষম্য এবং বেঁচে থাকার জন্য মানুষের সংগ্রামের একটি শক্তিশালী চিত্রকল্প। গল্পের নামকরণটি আখ্যানভাগের মূল সুরটিকে তুলে ধরে এবং ভাত শব্দটির মাধ্যমে জীবনের মৌলিক চাহিদা এবং সেই সাথে সমাজের গভীর সংকটকে নির্দেশ করে। ভাত শব্দটি ক্ষুধা এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যকে নির্দেশ করে। গল্পের চরিত্রগুলির জীবনে খাদ্যের অভাব একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়, যা তাদের দৈনন্দিন জীবনকে সম্পূর্ণরূপে প্রভাবিত করে। গল্পটিতে ভাত শব্দটি দারিদ্রতা ও সমাজের সুবিধাভোগী অংশের সাথে বঞ্চিত অংশের মধ্যে বিদ্যমান বৈষম্যতাকে তুলে ধরে। ভাত গল্পের চরিত্রগুলির জন্য ভাত শুধুমাত্র একটি খাদ্য নয়, বরং তাদের অস্তিত্বের প্রতীক। ভাত না পাওয়ার অর্থ হলো তাদের বেঁচে থাকার লড়াইয়ে হেরে যাওয়া। ভাত শব্দটি তৎকালীন সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটকে চিত্রিত করে। গল্পটি সমাজের নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম এবং তাদের দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে। ভাত শব্দটি গল্পটিতে একটি শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করে। এটি ক্ষুধা, দারিদ্র্য এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে একটি শক্তিশালী চিত্রকল্প। সুতরাং ভাত গল্পের নামকরণটি আখ্যানভাগের মূল বিষয়বস্তুকে সঠিকভাবে তুলে ধরে এবং গল্পের গভীরতা ও তাৎপর্যকে আরও স্পষ্ট করে। এবার আমরা গল্পের বিষয়বস্তু বা সারসংক্ষেপ বা মূল ভাব সম্বন্ধে জানব। ভাত মহর্ষিতা দেবীর লেখা একটি বিখ্যাত ছোট গল্প, যা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। গল্পটি একটি গ্রামীণ প্রেক্ষাপটে লেখা, যেখানে ক্ষুধার্ত মানুষের জীবন সংগ্রাম এবং সমাজের প্রতি বৈষম্য ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের মূল চরিত্র ভিখু তার পরিবারের সাথে সুন্দরবনের একটি গ্রাম বাস করে। অভাবের তাড়নায় তারা শহরে আসে এবং সেখানে বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হয়। গল্পে ভাতের আকাঙ্ক্ষা এবং সমাজের প্রভাবশালী শ্রেণীর প্রতি সাধারণ মানুষের নির্ভরশীলতা তুলে ধরা হয়েছে। গল্পটি মূলত ক্ষুধা, দারিদ্র্য ও সমাজের শোষণ বঞ্চনার এক নির্মম চিত্র। সতীশ মিস্ত্রির বাড়িতে চাষ মজুরের কাজ করে উৎসব নাইয়া। উৎসবের আসল নাম উৎসব। বাবার নাম হরিচরণ নাইয়া। ভাত খেতে উৎসব খুব ভালোবাসে, কিন্তু অভাবের সংসারে দুবেলা পেট ভরে খেতেও পায় না।
একবার মাতলা নদীর বানে তার ঘরদোর ডুবে গেল এবং সেই সঙ্গে তলিয়ে গেল 3 সন্তান সহ তার বউ। উৎসব পাগলের মতো হন্যে হয়ে তাদের খুঁজতে লাগলো, কিন্তু পেল না। প্রায় 1 মাস না খেয়ে সে মানুষ থেকে প্রেত হয়ে গিয়েছিল। বন্যা উপলক্ষে তাদের গ্রামে সরকারি লঙ্গরখানা খোলা হয়েছিল, কিন্তু উৎসব তখন খাওয়া ভুলে স্ত্রী সন্তানদের খোঁজ করছিল। আর যখন তার হুঁশ হলো, সে বুঝতে পারলো যে তারা কেউ আর বেঁচে নেই, তখন গ্রামের লঙ্গরখানাও উঠে গেছে। এক পেট খিদা নিয়ে পেট ভরে ভাত খাওয়ার আশায় সে কলকাতায় রওনা দিল। তার গ্রাম সম্পর্কিত বোন বাসিনীর মালিক নাকি খুব বড় লোক, সেইখানে গিয়ে সে উঠল। বাসিনীর মালিকের অর্থাৎ বাসিনীর মনিবের লিভারে ক্যান্সার, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, তাই এক তান্ত্রিকের ডাক পড়েছে। সে নাকি যজ্ঞ করে তাকে সারিয়ে তুলবে। উৎসবের উপর দায়িত্ব পড়ল যজ্ঞের কাঠ কেটে দেওয়ার। তার বিনিময়ে সে ভাত খেতে পাবে। কাঠ কেটে সে মন্দিরে চাতালে গেল এবং সে কখন ঘুমিয়ে পড়লো তা বুঝতে পারল না। সন্ধ্যায় ঘুম থেকে উঠে সে জানতে পারলো বাসিনীর মনিব মারা গিয়েছে। অসুজ বাড়িতে ভাত সব ফেলে দিতে হয়, সেটাই নিয়ম। উৎসব ভাত ফেলার নাম করে একটা পিতলের ডেচকি নিয়ে দৌড় দিল। স্টেশনে গিয়ে সে মনের সুখে পেট ভরে ভাত খেলো, তারপর সেখানেই সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মনিব বাড়ির লোকজন এসে উৎসবকে মারতে মারতে থানায় নিয়ে গেল ডেচকি চুরির অপরাধে। কেউ বুঝেনি যে সে এই ডেচকি নয়, ভাতের লোভে ডেচকি নিয়ে ছুটেছিল। তাহলে বলা যেতে পারে যে এই গল্পের প্রধান নায়ক হলেন উৎসব নাইয়া। খাবারের জন্য অর্থাৎ ভাতের জন্য যে সংগ্রাম এবং বেঁচে থাকার আকুতি ফুটিয়ে তুলেছেন এখানে লেখিকা। অভাবের তাড়নায় সর্বদা খাদ্য সংকটে ভোগেন এই উৎসব নাইয়া। গল্পের মধ্য দিয়ে সমাজের খাদ্য সংকট, শ্রেণী বৈষম্য এবং গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা প্রকাশ পেয়েছে। ভাত শব্দটি এখানে শুধু একটি খাদ্য নয়, বরং জীবনের মৌলিক চাহিদা এবং মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। মহর্ষিতা দেবী তার গল্পের ভাষা এবং শৈলীর মাধ্যমে গভীর আবেগ এবং বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। গল্পটিতে সমাজের ধনী এবং দরিদ্র শ্রেণীর মধ্যেকার বৈষম্যকে তুলে ধরা হয়েছে। গল্পে ক্ষুধা, দারিদ্র্য এবং মানুষের বেঁচে থাকার জন্য অবিরাম সংগ্রামের চিত্র উপস্থাপন করা হয়েছে। গল্পটি গ্রামীণ মানুষের কঠিন জীবনযাত্রা এবং তাদের টিকে থাকার লড়াইয়ের বিবরণ দেয়। ভাত গল্পটি কেবল একটি নির্দিষ্ট পরিবারের গল্প নয়, এটি সমাজের একটি বৃহত্তর অংশের প্রতিচ্ছবি, যেখানে খাদ্য এবং বেঁচে থাকার মৌলিক অধিকারটুকুকে অনেকের জন্য সহজলভ্য নয় বলে মনে করা হয়। গল্পটিতে মূলত বেঁচে থাকার জন্য মানুষের নিরন্তর সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কিভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, এই গল্পে তা প্রকাশিত হয়েছে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।